আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এক ভাই একদিন সরাসরি প্রশ্ন করেছিল যে ভাই আমি জিবি কিবোর্ড অ্যাপ দিয়ে ভয়েস টাইপিং করতে চাই। আগে এই ভয়েস আইকনটা শো হতো, কিন্তু এখন বর্তমানে শো হচ্ছে না। দেখুন, এখানে দুইটা স্ক্রিন রয়েছে, একটার মধ্যে ভয়েস আইকনটা শো রয়েছে আর একটার মধ্যে শো নেই। আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাই এই সমস্যাটি আপনি সমাধান করতে চাইলে সর্বপ্রথম মেসেঞ্জার অথবা ইমোতে যেখানে আপনি ভয়েস টাইপিং করতে চান সেখানে আপনি চলে যাবেন। ওকে, তারপর এখানে যাওয়ার পর আপনাকে এখানে দেখুন জিবুট কিবোর্ড অ্যাপটি এখানে দেখাবে। তখন আপনি কি করবেন, এই পাশে কিন্তু ভয়েস টাইপিং করার জন্য এখানে কিন্তু একটা মাইক ভয়েস টাইপিং একটা আইকন থাকতো, এখানে কিন্তু সেটা নেই। আর এটি যদি আপনি ফিরিয়ে আনতে চান এবং ভয়েস টাইপিং করতে চান তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন, দেখুন এখানে যাওয়ার পরে সেটিংস দেখতে পাবেন, এখান থেকে আপনি যেতে পারবেন। অথবা দেখুন এখানে চতুর্ভুজ আকার একটা ঘর দেওয়া আছে, এখানে ক্লিক করলে আবার এখানে সেটিংসে ক্লিক করলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। তখন আপনার কি করে নিয়ে দেখুন এখানে ভয়েস টাইপিং, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ইউজ ভয়েস টাইপিং, ওকে এটা আপনি অন করবেন। ওকে, অন করার পর আপনি ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর এখানে যাবেন, দেখুন এখানে ভয়েস আইকনটা কিন্তু ভয়েস টাইপিং আইকনটা এখানে শো হয়েছে। এখন আপনি যা বলেন এখানে অ্যালাউ করার পর আপনি যা বলতে চান এখানে তাই কিন্তু উঠবে। ওকে, তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে এখানে আপনি ভয়েস টাইপিং আইকনটা আপনি এখানে শো করাতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।